এরকম একটি বাচ্চা আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি চেম্বার থেকে। বাচ্চাটির বয়স, আপনি বাচ্চাটাকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে আসুন। আমি পেশেন্টের মাকে বলছি, বাচ্চাটাকে এই বাচ্চাটি 21 মাস বয়সে আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে প্রথম ট্রিটমেন্টে। এবং বাচ্চাটি যে সমস্যা নিয়ে এসেছিল সেটা হচ্ছে তার একটা ফেব্রাইল কনভালশন। তখন বাচ্চাটির বয়স ছিল 11 মাস 12 মাস, এরকম একটা অবস্থায় ও প্রচন্ড জ্বর হয় এবং প্রচন্ড খিঁচুনি হয়। তারপরে ও অ্যালোপ্যাথি ওষুধ ওর চলতে থাকে। তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকম সব প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো ও আমাদের কাছে বলেছিলেন। যেমন বাচ্চাটার প্রচন্ড সর্দি কাশি থাকতো এবং তার একটা ইনফেকশন বারবার হচ্ছিল, নীল হয়ে যেত, নীল হয়ে যেত। এবং এই অবস্থায় বাচ্চাটি সিজার করে হয়েছিল, ওজন ছিল 2.5 কেজির মতো। পরবর্তীকালে ভদ্রমহিলার 3টি সন্তান, তার প্রথম সন্তানটি 7 বছর বয়সে। সবচেয়ে যেটা গুরুতর ব্যাপার ছিল যে 7 বছর বয়সে বাচ্চাটি খিচুড়ি হয়ে ওনার যে বড় সন্তান সে মারা যায়। এবং এই সন্তান, এই বাচ্চাটি কি আপনার ছোট ছেলে? না, জয়ীকে দেখাইছি, বড়টাও আছে তো, এই যে জয়ী, এও খায় ওষুধ। না, কোন বাচ্চাটি মারা যায়? বড়টা না, ওখানে ওষুধ খাওয়াইনি, আর এটা ছোট একদম, তাই? হ্যাঁ, এটা ছোট। হ্যাঁ, ছোট সন্তান যখন আমাদের তার আগে পাঙ্গার সাথে হিস্ট্রি নিয়ে এসেছিল প্রায় 2023 সালে। তখন ওর 21 মাস বয়স, প্রায় বয়স 4 বছর। আর কিছুদিন আমরা যদি এটাকে, এখন ও ভালো আছে, আমাদের কাছে আসার পর একবার কনভালশন হয়েছিল। তারপর থেকে আগের থেকে ও অনেক এখন ভালো আছে, সর্দি কাশি আগের থেকে অনেকটা কমে এসছে, তবে হয়। এবং আমাদের কাছে আছে এবং যথেষ্ট ছটফটে বাচ্চা। এবং আমরা প্রথমে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে আমরা প্রথমে কনভালশন ছিল বলে বেলেডোনা দিয়েছিলাম। পরবর্তীকালে কনস্টিটিউশনালি ক্যালকেরিয়া কার্ভ এসেছিল এবং ক্যালকেরিয়া কার্ভ প্রায় 0/9 অব্দি চলেছিল। এবং তারপর মাঝখানে সিমটম চেঞ্জ করেছিল, ওপিয়াম এসেছিল। ওপিয়াম আবার ক্যালকেরিয়া কার্ভে পেশেন্ট ব্যাক করে এবং তারপর একটা হেড ট্রমা হয়েছিল, তারপর আমরা ওকে আরিকা দিই। তারপর থেকে পেশেন্ট এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই। বলবেন এর মধ্যে ওরা কেমন আছে? ওরা যথেষ্ট ভীত ছিল যে আগামী দিনে এই কনভালশনটা স্টে করে যাবে কিনা। বারবার ইন্ডিয়াতে নিয়ে এসেছিল এবং ওরা চেন্নাই গেছিলেন না স্যার, ব্যাঙ্গালোরে গেছিলেন এবং সেখানে ওরা স্ক্যান করে, চাইল্ড স্পেশালিস্ট জায়গায় স্ক্যান করে। সেখান থেকে আমাদের কাছে চিকিৎসার পর ওরা এটা করেছিলেন। সেখান থেকে দেখা যায় যে ওর একেবারে নর্মাল সিটি স্ক্যান এবং তারপর ওনারা অনেকটাই তারপর মানে আমাদের উপরে ওনাদের একটা ফেদ চলে আসে। এখন ওনার বাচ্চাটির মা বলবেন যে কি নিয়ে এসেছিলেন, এখন কেমন আছেন এবং চিকিৎসা ওনারা কি রেজাল্ট পেলেন, বলুন একটু ছোট্ট করে। আমি যখন আমার বাবুর খিঁচুনি হয় তখন স্যারের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে ওরা এখন অনেক ভালো। আমি তারপরেও চিকিৎসা করার জন্য আমি বাইরে গেছি, ইন্ডিয়াতে যাওয়ার পরে ওগুলো চিকিৎসা করার পরে দেখে যে না, সবকিছুই নেগেটিভ, কোনো কিছু পজিটিভ হয়নি। তারপরে আবার ওষুধ চালু করছি। আসার পর চেন্নাইয়ে গেলেন কেন? আমাদের কাছে চেন্নাইয়ে গেলেন কেন? আমার মায়ের একটা ভয় ছিল যে একটা বাচ্চা হারাইছি, একটু ভালোভাবে ডাক্তারটা দেখায় আয়। এই জন্য আমি 2টা বাচ্চাকে স্যারের কাছে ওষুধ খাই, এই ঠাকুরগা। আমার বড় মেয়েকেও খাওয়াই, ছোটটাকেও খাওয়াই। 2টা বাচ্চাই আমার ভালো। আমার বড় মেয়েটার পিছনেও আমি বহু টাকা খরচ করছি, বাংলাদেশে 2-2.5 লাখ টাকার মতন খরচ করছি। তারপরে স্যারের ওষুধ খাইয়ে এখন অনেকটা ভালো। আমার মেয়েরও সবকিছু রিপোর্ট ইন্ডিয়াতে নেগেটিভই বলছে, পজিটিভ একটাও না। তাহলে আমাদের কাছে চিকিৎসা করার পর হ্যাঁ, যথেষ্ট ভালো আছে বলে আপনি মনে করছেন এবং ওখানে দেখিয়ে আপনি এটা কনফার্ম হয়েছেন যে আমাদের ওষুধের যথেষ্ট রেজাল্ট এসেছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওষুধ খাওয়ানোর পর থেকে তখন আমার কাকা শ্বশুরে নিয়ে গেছিল প্রথমে। উনি এখন চায় যে না, বাচ্চাগুলোকে ওখানেই দেখাও, বাইরের কোনো জায়গায় দেখাতে দেয় না।
ভেরি গুড। শুনে আমরা খুশি হলাম। আপনারাও যে আপনাদের এই ট্রিটমেন্টের পর, হোমিওপ্যাথি চিকিৎসার পর আপনারা যে আপনাদের অভিজ্ঞতা আমাদের সামনে ব্যক্ত করলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এবং হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের জন্য এই ধরনের চিকিৎসা হোমিওপ্যাথিতে করা যায়, এই ধরনের কনভালশনের চিকিৎসা হোমিওপ্যাথি করা যায় এবং তা দিয়ে যে পেশেন্টের বাচ্চাদের যথেষ্ট উন্নতি হয়, পেশেন্টের উন্নতি হয় এবং হোমিওপ্যাথি এখানে যথেষ্ট মানে এফেক্টিভ, অর্থাৎ ফলদায়ক চিকিৎসা, এটা আপনারা আপনাদের অভিজ্ঞতার নিরিখে বললেন এবং সিটি স্ক্যান করেও সেটা প্রমাণ করা গেছে যে ওখানে কিছু নেই। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।